হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর এই সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি আমার এই পাশটায় না একটু ব্যথা ব্যথা করছে, ভালোই ব্যথা লাগছে। আর এই পাশের কানটায় আমার একটু ইনফেকশন টাইপের হয়েছে, কানে জল ঢুকে তো পেকে গেছে জায়গাটা। তো ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলছে আমার নাকি কানের পর্দা ফুটো হয়ে গেছে, কিন্তু এটা আমি মাথার মধ্যে একদমই নিচ্ছি না, কারণ কানের পর্দা আমার ফুটো হয়ে গেলে আমি যন্ত্রণায় থাকতেই পারবো না। তো ডাক্তার টাইম দিয়েছে 7 দিন পরে দেখবে যে এটা ঠিকঠাক জায়গায় এসেছে নাকি, তারপরে পরীক্ষা করবে। তো দেখা যাক, এখন ভগবানকে সেটাই রাখছি। আর এখানটা সকালবেলায় আমার প্রথম কাজ হচ্ছে বেডশিটটাকে পাল্টে নিচ্ছি। আর এখানটা আমার ননদ চলে এসেছে বেড়াতে আমাদের বাড়িতে, আর বলছিল যে পাখা বন্ধ করে রেখেছিস কেন এত গরমে? একটু তো গরম সহ্য করতেই হবে, না হলে যে আমি কাজটা কমপ্লিট করতে পারছি না, হাওয়ায় উড়ে যাচ্ছে। তারপরে আমি এই যে বালিশের কভারগুলো সব ভরে নেব। আর ওখানটায় দেখো আমার ননদ আমাকে একটু হেল্প করছে, বলছে তুই আর পারবি না, সর, আমি ঠিকঠাক করে দিচ্ছি। আর আসলে এখন আমি এইভাবে উগুড় হয়ে কাজও করতে পারছি না। আর এখানটা আমার শাশুড়ি এসেছিলো যে তার ছেলে কখন দোকানে গেছে, কী করছে, এইগুলোই বলার জন্য। আর আমি নালিশ করছিলাম একদম জুজ্জাত করে বসে নিয়ে, নালিশ করে উঠে চলে আসলাম। আর এখানটায় দেখো কে আছে জানো, ফগলি। দেখো সানগ্লাস পরে কত খুশি, পোজ দিচ্ছে কত সুন্দর। আর এখানটায় দেখো সবাই বসে রয়েছে, আমি যে ওপরের ঘরটা মুছবো সেই চান্সটাই পাচ্ছি না। আর এখানটায় গিয়ে দেখলাম মা রান্না বসিয়ে দিয়েছে খুদের চালের ভাত। কার কার ভালো লাগে বলো এরকম ডিম ভাজা আর কাঁচা লঙ্কা। তো সকালবেলার খাবারগুলো কমপ্লিট করে নিলাম। আর তারপরে চলে এসেছে আমার ননদ নাকি আজকে রান্না বান্না করবে, আমাদের নাকি আজকে ছুটি। তো এখানটায় পাঁপড় ভেজে দিয়েছিল, সেই পাঁপড়টা একটুখানি নিয়েছিলাম। আর আমার অনেক শরীর খারাপ লাগছিলো, যার জন্য আমি একটুখানি কাজ করে আবার গিয়ে শুয়ে পড়েছিলাম। আজকে আমার একটুও ভালো লাগছে না, বিশেষ করে মাথাটা নিয়ে খুবই প্রবলেম হচ্ছে, শরীরের মধ্যে কোনো এনার্জি লাগছে না। আর এই দেখো এখানটায় তারপরে আমাকে ডাকলো যে কষা মাংস খাবি আয়। তো আমি আর আমার ননদের মেয়ে কষা মাংস খেয়ে দেখো রেডি হয়ে গেছি। বিকালবেলায় এখন একটু বেরোতে হবে, আজ শরীর খারাপ থাকলেও দরকারি কাজ আছে, সেটা মেটাতে হবে। আর এই দেখো বৃষ্টি চলে এসেছে। আমার ননদ বলছিল যে দেখবি যখন বেরোতে যাব আমরা ঠিক সেই মুহূর্তেই বৃষ্টি আসবে, আর সত্যি সত্যিই কিন্তু বৃষ্টি চলে এসেছে। আর এখানটা এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, এখন টোটো ধরবো। আর ওই যে টোটোওয়ালা দাঁড় করিয়েছে। সত্যি কথা বলছি, টোটোওয়ালাটা খুবই মানে কেমন একটা ছিল, সারা রাস্তা বকবক বকবক করতে করতে যাচ্ছিলো। আমি জাস্ট বলেছিলাম একটু বাম্পারগুলো আসতে চালিও, ব্যাস ওনার শুরু হয়ে গেছে। তারপরে কোনো রকম নেমে তো বাঁচলাম ওনার থেকে। আর এই যে চলে এসেছি আমরা এখন শাখার দোকানে। তো আমরা তিনজনেই শাখা কিনবো, আমি পরবো না এখন, আমার শাশুড়ি আর ননদ পরবে এখন। আর একটা একটা করে শাখার ডিজাইনগুলো দেখাচ্ছিলো। এই দেখো আমার এইটাও প্রথমে ভালো লেগেছিলো, তারপরে দেখছিলাম অন্য আর একটা, ওটাও অনেকটা পুরনো হয়ে গেছে, নতুন একদম সরু শাখা নেব, কারণ আমার মোটা শাখা আছে, একদম সরুর মধ্যে শাখা নেই। তো একটা একটা করে ডিজাইন দেখে লাস্টে আমার এটা পছন্দ হলো। কোনটা নেব প্রথমে ভাবছিলাম, তারপরে এইটাই নিয়ে নিলাম। তো তোমরা বলো তো কেমন হয়েছে, ভালো পছন্দ করতে পেরেছি তো? এই শাখাগুলো কেনার একটাই কারণ, কারণ আমাদের এইবারই নিয়ম আছে স্বাদের দিন নাকি শাখা দিতে হয়, নতুন শাখা। তো সেই দিনই আমি এই শাখাটা পরবো, তার জন্যই আমরা শাখা কিনতে গেছিলাম এত তাড়াহুড়ো করে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। টাটা সবাইকে।